নিমাই, আমি অতিথিকে স্থান দিতে পারি যদি তুমি আমার সঙ্গে একটি প্রতিজ্ঞা করতে পারো। মা, মাগো, তোমার সঙ্গে কি প্রতিজ্ঞা করবো মা? বাপরে নিমাই, তুমি ওই অতিথির সঙ্গে কোনো কথা বলতে পারবে না? তাই হবে মা, কিন্তু কিন্তু কি নিমাই? গুরু যদি ডাকেন মোরে, নিমাই 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 বলে। গুরু যদি ডাকেন মোরে, নিমাই 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 বলে। গুরুর সঙ্গে করব দেখা, রাত্র নিশির কালে। গুরুর সঙ্গে করব দেখা, রাত্র নিশির কালে। দয়ালে গুরুর সঙ্গে করব দেখা, রাত্র নিশির কালে। গুরুর সঙ্গে করব দেখা, রাত্র নিশির কালে। তুমি যাও মা, সকালে সকালে অতিথি সেবার আয়োজন করো। নিমাই, গুরুদেব, তোমার কি মনে নেই? তুমি একদিন আমায় বলেছিলে এই তারপরে তুমি হয়েছিলে কৃষ্ণ আর আমি ছিলাম কল্পমণি। একদিন কদম্ব তলোয়ারে বসে বলেছিলে বলিতে আমি হব কেশব ভারতী, আর তুমি গৌরাঙ্গ হয়ে এই কলিযুগকে উদ্ধার করবে। ওই নিমাই, তা তুমি কি করেছো? গুরুদেব, সবই মনে আছে গুরুদেব, কিন্তু সংসার মায়ায় ভুলে আমি কিছুই করতে পারিনি। তবে অর্ধ সকাল যে আমি প্রস্তুত হব গুরুদেব। হ্যাঁ নিমাই, আমিও তোমার মনোবাসনা পূর্ণ করব। ওই কাটোয়া কাঞ্চন নগরে আমার আশ্রম, সেখানে গেলে তুমি আমার দেখা পাবে নিমাই। ভুল যেন না হয় নিমাই, ওই কাটোয়া কাঞ্চন নগরে আমি তোমার জন্য অপেক্ষা করব। কাজ হাসিল করতে পারিস, এই খাঁটির ভাটি সবটুকু খেয়ে ফেলবো। আর ওই যে বলেছিলাম না, সত্যানন্দ দল পর্ণা নগর কীর্তনে বের হয়েছে। রাস্তায় ওরা কি বলে চিল্লাচ্ছে? আরে বর্ধমানে তো তোকে বলেছিলাম, কিসের খড়ি না ভরি, ওদের চৈত্র বৃষ্টির কুটুম, ওরা তাই বলে রাস্তায় চিল্লা চিল্লি করে। তবেই মজা হয়েছে। ওরা যদি বোতলের দাম দেয় তো ভালো, আর যদি তা না দেয় মাথা ফাটিয়ে লালে লাল। বাহ 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 বাহ। এই, 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 তোর মাথায় দেখছি আচ্ছা মতলব ফেলতে আমি মনে মাথাটা বিক্রি করতে সেই- লাখ টাকা বিক্রি। সেই লাখ টাকাটা তুই কি করবি? হ্যাঁ? একটা মনের চৌবাচ্চা কেটে দিন রাত ঢক ঢক আরে ঢক তুই তো ঢক। মরে যাবি, এতগুলো টাকার মাল খাবি কি? আরে ব্রহ্মদর্শী হয়ে ও, গেল। তাই নাকি? হ্যাঁ? এতগুলো টাকার মাল ছেড়ে দেবো ভেবেছিস? হ্যাঁ? এই দাদা, বল। ওই দেখ তো এদিকে হই হুল্লা আরম্ভ করছে কেন? কোন দিকে? হ্যাঁ? এই যে, এদিকে, এদিকে। কিসের? আরে ওই তো শালারা দল পর্ণা নগর কীর্তনে বের হয়েছে। এই, চল দেখি। হয় চলে যাবো। ওই রাস্তায় অপেতে বসে থাকবো। বাঘ যেমন গরুর উপাদে ঝাঁপিয়ে পড়ে, ওরা সামান্য ভাই ওদের উপর ঝাঁপিয়ে চল, ওদের ধরতে হবে। চল, চল চল, দেখি। চল। সুপ্রিয় কৃষ্ণ ভক্ত মহোদয়গণ, একটি কথা না গৌর হরি বল।
জানিস আমরা জগা বাধা দস্যু। জগন্নাথ দস্যু আমার কাছে কি বাবা? এই সাই, মানের করিতে মাল ফুরিয়ে গেছে। এ কি বলছো বাবা? মাথা খারাপ আছে, ধরে মাথা বাড়াবো। হ্যাঁ বাড়াবো। আমি সামান্য ব্রাহ্মণ মানুষ, আজ এই নগরে কাল ওই নগরে কীর্তন কইরা খাই বাবা। সারা কীর্তন মের্তন বন্ধ, ও চলবে না, চলবে না? এটা কলিযুগ। একেবারে বন্ধ। বুঝেছিস? মরা ফোড়া নাম হবে না, হবে না বাবা। দাঁড়াবে। হ্যাঁ হবে না, মদ খাবে, মাতলামি করবে, যেখানে খুশি সেখানে যাবে। বুঝেছিস? হবে, হবে। খাবি, একটু খাবি, না বাবা আমি করে খাবো তাহলে না। করিতে মানের করিতে। আমি তো বলছি বাবা, আমি করি কোথা থেকে দেবো? নিমাই নিতাই দল বল নিয়ে কোথায় গেছে রে সোয়া? পুজোর দিক আছে বাবা। তুই আমার এখানে আসবি, মাথা খারাপ, ওই যে যাচ্ছে বাবা, ওই যে, ওই যে, ওই যে। আর কিন্তু আসবি না, বুঝেছিস? আসবো না। না, ওই সারাদের ধরতে হবে, মাথাটা লালে লাল করে দেবো। সব মাথা খারাপ হয়ে গেছে। হরি বল। এই রাস্তায় আর কোনোদিন আসবি? না বাবা, আর যদি আমি তোকে চিল্লাতে দেখি, আমি তোর টিকিটাকে দেবো, একদম কেটে ফেলবো। এত জোরে মারছো কেন রে? বাবা এখান থেকে চলে যা, এই শালাকে বের হয়ে গেল, শালা মাথা খারাপ হয়ে গেছে। আমরা শেষ করে ফেলবো একদম। এই শালা, কাশি করে বাবা। আরে শালা খড়ি ফড়ি চলবে না এই বাজারে, বেরো এখান থেকে, বেরো। এই রে! ওরা কোন দিকে গেল রে? আরে ওরা কি করেছে জানিস? আমাদের দু ভাইকে দেখে এখান থেকে গা ঢাকা দিয়ে চলে গেছে। ওরা বেশি দূর যেতে পারেনি। আমরা দু ভাই আবার রাস্তায় গিয়ে ওত পেতে থাকবো। ওরা যখন চিল্লাইতে চিল্লাইতে দিকে যেমন করে পাল্টে ঝাঁপিয়ে পড়ে, তেমনি করে আমরা দুই ভাই আমরা ঝাঁপিয়ে পড়বো। শালা কাঁচা খোলার তল বুঝে নেবে, কত শক্ত হাত। ওই পুরো শালাকে আগে ধরতে হবে, চল। পুরো শালাকে ধরতে হবে আগে, চল দেখি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি তোমরা দুইজনে মিলে বুঝে যে হরির নাম নিতেছো বাবা, ওই হরির নামের ঠেলা তো খাও নাই, বুঝবা কেমনে? আমি কিন্তু হরির নামে ঠেলা খাইছি, আমি কিন্তু বুঝতে পেরেছি। ওই সারা ওই রাস্তার মধ্যে আমারও যখন তুললো, কি সারা এক একটা হাতির মতো এক একটা দেহ, গভীরা জাগার মতো এক একটা চোখ। বাবা রে, কোন রকম তোমাদের কথা বলে আমি ক্ষমা পেয়েছি, তাই বলে কিন্তু আমাকে হরিণ নাম নেওয়া কারো বাদ দেওয়া যাবে না, কি নিতে হবে আস্তে আস্তে। ওই সারাদের কর্মে হরিণ নাম কিন্তু বাবা পৌঁছে দিতে হবে। ওই সারারা আজকে গেলি বলে, আজকে কিন্তু আমরা তিনজন আছি। ভাইরে নিতাই, আজ তোমার মহাপরীক্ষা। এই পথে জগামাতার দস্যু আসিবে তারা মদে মত্ত হয়ে। তুমি আজ দাও নাম তাদের কর্ণে, মোরা যায় নগর কীর্তনে। ও বাবা রে ভাই, তুমি তো যাবে, আমরা নিতাই কি করবো? নাম দেব, নামের সাথে সাথে যাবে নামে। ও বাবা নিতাই, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম দাও, আর আমি দেখি আমাদের নিমাই কোন দিকে গেল। হরি বল, হরি বল। বাবা আচ্ছা, কি
তা বাবা ওকে একবার ধরেছিলাম, ধরেছিলেন তো বাবা, ওকে না এখানে আসতে নিষেধ করেছি। আমাকে নিমাইনিতা জোর করে ধরে নিয়ে এসেছে বাবা। ওরা তো আনবে, ইসলাম তুই লিখা দেবো, ভুলে এসেছি, আর আসবে না। মানে করে দে আবারও সে একই কথা। মাল ভুলে গেছে। আমি তো বাবা তোমাকে আগেই বলেছি, আমি সামান্য একজন ব্রাহ্মণ মানুষ, আজকে এই নগরে কালকে ওই নগরে কীর্তন কইরা খাই বাবা, তোমাদের মালের করি ভরে কোথাও ওকে বলেছি না কেতন বেতন চলবে না, চলবে না, চলবে না, বন্ধ। একেবারে বন্ধ। ওই নিমাইয়ের দল কোন দিকে গেছে রে? নিমাইনি তাই হ্যাঁ, কোথায় দিক গেছে বাবা? এই দিকে রে। একেবারে সোজা গেছে বাবা, তুই কিন্তু আসবি না, মাথা খারাপ। আরে বাবা আসবো না তো বাবা, বেরিয়ে যাচ্ছে। বাবা, আসবো না, কীর্তন করে হ্যাঁ? একদম মারা অবস্থা। আর নেবে না বাবা। না, বেরো। বেরো, 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 বেরো। হ্যাঁ, যা, বেরো। শালা, বেরো। যা, বেরো, শালা, একদম শেষ করে দেবো কিন্তু হ্যাঁ। এই যে ইসলাম, এই নাড়াচাড়া করবি তো শালা একদম শেষ করে দেবো, একদম শেষ। শালা কথা বলবি না বলেছি। এদিকে আয়, এদিকে আয়, ব্রাহ্মণ আমরাও ব্রাহ্মণ, আমরাও ব্রাহ্মণ। এদিকে আয়, ওকে ধরে ফেল। এদিকে আয়। এই শালা, ওরে বার, ওরে বার, ওরে বার। শালা শেষ করে হাঁ কর। একদম শেষ। এই, আগে মার খেতে হবে। হ্যাঁ, মার খেতে হবে। আরে ব্রাহ্মণ তাতে কি হয়েছে হ্যাঁ? আমরাও তো ব্রাহ্মণের সন্তান। মাল খেয়ে নে। মার খাইয়ে দে, ওকে আর মার কিছু হবে না, খেয়ে নে, হাঁ কর। শালা শেষ করে দেবো। এই দাদা, নিমাই নিতাই ধরতে হবে, প্রভুকে জন্ম পথে চলে কে বুঝিবে তার লীলা, তার ধর্ম, তার বাক্য। পালাতে আমি যেন না বই পারে। পড়ো। এক বাড়িতে মাথা ফাটিয়ে লাল করে দেবে, একদম চোখ। তুই এই দিকটা দেখ, আমি এই দিকটা দেখছি। আমি ওকে দেখছি। আমি এই দিকে দেখছি, দেখি কোন শালা এদিকে আসে নাকি হ্যাঁ? আমি দেখতেছি যা। কে বাবাজি, কে মনে করে গেলে আরে মাথা, দেখতে পাচ্ছিস না শ্রীমতী রায় কিশোরী কৃষ্ণের বিরহে রাস্তায় এসে দাঁড়িয়েছে। পুলিশ সরে পড় এখান থেকে। দলের গোড়া নিমাই পণ্ডিত সব দল বল দিয়ে কোথায় গেছে বাবাজি বল? আমাদের প্রভু এই জীবের ঘরে ঘরে হরির নাম ভাই জগামাধা, তোমাদের পাঁচটা শিশু পড়ে গিয়েছে। এখন তোমরা দুটি ভাই ভাই নেতার কাছে যাও, সেই তোমাদের উদ্ধারের ব্যবস্থা করে দেবে। ওগো প্রভু, জ্ঞানহীন দস্যু মোরা দুটি ভাই না জেনে না বুঝে করেছি প্রভাত। তুমি আমাদের দুটি ভাইকে উদ্ধার করো প্রভু, তুমি আমাদের দুটি ভাইকে উদ্ধার। উঠো রে মাধা,
সঙ্গ